খুব অপরূপ বৈকালিক সন্ধ্যা। আজকের সন্ধ্যাটা বেশ মনোরম। সারাটা দিন ঝকঝকে সূর্যের আলো, ঘড়া ঘড়া আলো ঢেলে দিয়েছে নিউ ইয়র্কে। আজকে আমি হাঁটতে হাঁটতে অনেক দূর পথে এগিয়ে এলাম। খুব দ্রুত হাঁটা নয়, পিপিলিকার মতো পিল পিল করে হাঁটা। হাঁটতে হাঁটতে আমি প্রায় 3 মাইল 3.5 মাইল রাস্তা অতিক্রম করে এসেছি। তো দুদিকের দৃশ্য দেখতে দেখতে আমার কাছে বেশ বৈকালিক সন্ধ্যাটা বেশ অপরূপই লাগছিল। আর না শীত না গরম, এ ধরনের একটি কমফোর্টেবল এনভায়রনমেন্টে আমি অনেক দূর পথে একা একাই হেঁটে আসলাম। একা একা হাঁটা বন্ধ না, একাকিত্ব যদি উপভোগ করা যায় তাহলে একাকিত্বের ভিতরে একাকিত্বের বুকের গহীনে অনেক আনন্দ লুকিয়ে থাকে। সেটা অনেকে উপভোগ করতে পারে না এবং সেটা উপভোগ করা খুব কঠিন হয়ে যায়। আমার একটা গান আছে না, কোনো সময় একাকী আমার বন্ধু হয়ে যায়, কোনো সময় আমি একাকী হয়ে যাই। ঠিক তদ্রূপ আজকে একাকী আমি হাঁটছি ব্রুকলিনের সুদৃশ্য রাস্তায়। আমার সামনে ব্রুকলিনের বিশাল গেট এবং বেশ উপরে বেশ কিছু প্রস্তর ভাস্কর্য। আমি একটু মনোযোগ দিয়ে দেখতে চেষ্টা করলাম যে কি লেখা আছে। গেটের শীর্ষে লেখা আছে, টু দ্য ডিফেন্ডার্স অফ দ্য ইউনিয়ন 1861 to 1865। প্রায় 1500 বৎসর আগের আমেরিকার যে চিত্র ছিল সেটা অপরূপ পাথরের ভাস্কর্যের মধ্যে তারা ফুটিয়ে তুলেছে। উপরে বেশ ঘোড়সওয়ার, ঘোড়ার উপরে সেই সময়কার সৈন্য, সম্ভবত ইনফ্যান্ট্রি বাহিনী, পদাতিক বাহিনী। এবং লক্ষ্য করলাম যে সে সময় এখানকার আমেরিকানদের, আদিবাসী রেড ইন্ডিয়ানদের সাথে যে সিভিল ওয়ার চলছিল, গৃহযুদ্ধ, তারই একটি সুন্দর উদাহরণ সে সময়কার প্রেক্ষাপটে রচিত দৃশ্যাবলী তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই ব্রুকলিন গেটের মধ্যে, ব্রুকলিন ক্রমের মধ্যে। অত্যন্ত চমৎকার ভাস্কর্য। তার মধ্যে দেখা যায় রেড ইন্ডিয়ানদের উপরে আক্রমণ, তার সাথে রেড ইন্ডিয়ানরা তীর ধনুক নিয়ে যুদ্ধ করতেছে এবং তার সাথে যে আমেরিকান, যে ব্রিটিশ, সম্ভবত ব্রিটিশ সোলজার বা অন্য কেউ হবে, অন্য আমেরিকান সোলজার হবে, তারা সেই সময়কার আধুনিক সমরাস্ত্র নিয়ে রেড ইন্ডিয়ানদের সাথে যুদ্ধে লিপ্ত। চমৎকারভাবে তারা এটা ফুটিয়ে তুলছে। চমৎকার দৃশ্য। এই এলাকাটার নাম
যে কি লেখা, ভ্যান্ডারবিল্ট এভিনিউ, ফ্ল্যাটবুশ এভিনিউ নর্থ। তার পাশে বিশাল একটি তোরণ, তোরণের ভিতরে ঘন অরণ্যের সবুজাভ বনভূমি, সম্ভবত পার্ক, সবুজে সবুজে ছাওয়া, এবং এই সমস্ত পার্কের ভিতরে ঢোকার জন্য বিশাল কয়েকটি স্তম্ভ তোরণের মতো দাঁড়িয়ে আছে। চারটি স্তম্ভ। চমৎকার বৈকালিক আবহাওয়া, বসন্তের মৃদুমন্দ ঝিরিঝিরি বাতাস, গোধূলির শেষ প্রান্ত সীমানায় নিউ ইয়র্কের উপস্থিতি। কিছুক্ষণ পর সূর্যের বিশাল গনগনে আগুনের থালা ডুবে যাবে, তারই শেষ আলোর রোশনি পড়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে। আমার সামনে যেই ভবনটি, সেই ভবনটি হলো বিখ্যাত ব্রুকলিনের বিখ্যাত পাবলিক লাইব্রেরি। একটা বিশাল পাঠাগার। এই পাঠাগারের কোথায় যে শেষ এবং কোথা থেকে যে শুরু তা বলা আমার পক্ষে খুব কঠিন ব্যাপার। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এখানে পৃথিবীর প্রত্যেকটি এলাকার জন্য, প্রত্যেকটি ভাষার জন্য এক একটি ডিপার্টমেন্ট আছে। যেমন অ্যারাবিক ভাষা, অ্যারাবিক সাহিত্যের যারা খ্যাতিমান কবি লেখক আছেন তাদের জন্য ভাগ আছে। ল্যাটিন আমেরিকান যারা সাহিত্য করেছেন তাদের জন্য ভাগ আছে। এরকম পৃথিবীর বহু দেশের, বহু সংস্কৃতির, বহু লেখকের মূল্যবান বই দেশওয়ারি বিভিন্ন ভাগে এখানে সাজিয়ে রাখা হয়েছে। আমি একবার ব্রুকলিন মিউজিয়াম পার্কে ঢুকেছিলাম, ব্রুকলিন পাবলিক লাইব্রেরিতে ঢুকেছিলাম। আর সেটা অবশ্যই একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। সেটা ছিল, আমি একবার প্রাথমিক অবস্থায় 2020 সালের গোড়ার দিকে আমি ব্রুকলিন পাবলিক লাইব্রেরিতে এখানে একটা চাকরির ইন্টারভিউর জন্য আসছিলাম। যথাযথ ইন্টারভিউ দিয়েছিলাম, তো ওরা বলল যে তোমাকে এখানে প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে 2 বছর, তারপরে তোমাকে আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু আমার অবস্থা তখন বলতে গেলে অর্থনৈতিক দৈন্যতা, পকেট গড়ের মাঠ। আমি তথাস্তু বলে সেখান থেকে বিদায় নিয়েছিলাম। তো ব্রুকলিন পাবলিক লাইব্রেরিতে আমি ঢুকে আমি হন্যে হয়ে আমার মাতৃভাষার বই খুঁজছিলাম, এবং বেশ কিছু কোঠা অতিক্রম করার পর আমি যখন বাংলা ভাষার সাহিত্যের ডিপার্টমেন্টটি দেখতে পেলাম, আমার চক্ষু চড়ক গাছ। আমি একবার একেবারে
বলতে গেলে লাফিয়ে ওই আলমিরার কাছে যাই এবং দেখি ওখানে হুমায়ুন আহমেদ সহ হুমায়ুন আজাদ, এমনকি ইমদাদুল হক মিলনেরও আমি সম্ভবত বই দেখেছি। হঠাৎ আমার মনে পড়ে গেল 15,000 মাইল দূরে সেই আমার বাংলা ভাষার লেখকদের গুটি কই বই এখানে স্থান পেয়েছে। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এলাকাটা বেশ সমৃদ্ধ। এখানে কিন্তু এখানে দেখা যায় যে বেশ কিছু সূর্য ইমারত, স্থানটি বেশ ঘনবসতিপূর্ণ এবং হাঁটা রাস্তাগুলো জনশীর্ণ নয়, বরঞ্চ জনাকীর্ণ। ব্রুকলিন পাবলিক লাইব্রেরি অতিক্রম করে যাচ্ছি। আমি হাঁটছি পিপিলিকার মতো পিল পিল করে পা ফেলে। সন্ধ্যা নামছে ধীরে ধীরে ধীরে। কিছুক্ষণ পরেই নিয়ন সাইনের বর্ণিল বর্ণচ্ছটায় ভেসে উঠবে নিউ ইয়র্ক। তখন রাত কি দিন এটা বোঝার কোনো উপক্রম থাকবে না। সেই ইস্টার্ন পার্কওয়ের চিরায়ত রাজপথ, ফুটপাত দিয়ে হাঁটুরেদের রাস্তা, বেশ চমৎকার। আমেরিকানরা ওরা সূর্য দেখলে, সূর্যালোকিত দিবস দেখলে ওরা একেবারে উন্মাদ হয়ে যায়। বসন্তের ঝিরিঝিরি বাতাস, হাওয়ার তেমন করতালি নেই, কিন্তু না থাকলেও মৃদুমন্দ বাতাসের এক চিরায়ত ঠান্ডার অনুভূতি আমার মন এবং হৃদয়কে আপ্লুত করে তুলছে। আমার ডান পাশে বনভূমির মতো বিশাল পার্ক, সম্ভবত এটা প্রসপেক্ট প্লেস পার্ক। তো একসময় কিছুদিন আগে আমি আমার মেয়ে এবং মেয়ের হাজবেন্ড আমরা তিনজনে মিলে প্রসপেক্ট পার্কের ভিতরে ভ্রমণ করেছিলাম। এটা মূলত বৃক্ষের উদ্যান, প্রসপেক্ট পার্ক, বোটানিক্যাল গার্ডেন। এর কোথায় যে শুরু এবং কোথায় যে শেষ এবং কত হাজার হাজার বৃক্ষ যে আছে তা বলাটা খুব দুষ্কর। চমৎকার পরিবেশ, নীরব, নির্জন। হাঁটুরের পথ ধরে আমি হাঁটছি। আমি আবার এই পিপিলিকার মতো পা ফেলে পিল পিল করে আমার বাসভবনের দিকে আবার এগিয়ে যাব।
বিকেলটা মন্দ যাচ্ছে না, ভালোই লাগছে। জনাকীর্ণের কোনো ধাক্কা নেই, মোটামুটি নির্জন চিমচাম পথ। আমার পাশ দিয়ে আমেরিকান তরুণ তরুণীরা বেশ হাসতে হাসতে, খিলখিল করে হাসতে হাসতে চলে যাচ্ছে। ওদের হাসি দেখলে আমার মনে হয় কোনো চুরির রিনিঝিনি শব্দ, অথবা মনে হয় যে কোনো ইঁদুর লকলকে ঘাস মুখে নিয়ে খুব হাসি মুখে দৌড়ে পালালো। মাঝে মাঝে এমন অদ্ভুত মনে হয়। তো আমেরিকান ছেলে মেয়েরা ওরা খুব হাঁটতে পছন্দ করে। ওরা হাঁটে না, আমার মনে হয় ওরা দৌড়ায়। কাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে ওদের হাঁটা, আমি দৌড়িয়ে ওদের সাথে পারি না। যে ব্রুকলিন প্রসপেক্ট পার্কের গেট, এখান দিয়ে টিকিট কেটে পরে ভিতরে যেতে হয়, বন্ধ হয়ে গেছে। 5টার সময় পার্ক বন্ধ হয়ে গেছে। ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেন খুবই চমৎকার। প্রকৃতিকে এরা নিজের সন্তানের মতো লালন পালন করে, যে সত্যি আমাদের খুব ভাবার বিষয়। আমরা যদিও ছায়ায় মায়ায় যারা সবুজ বনবিথিকায় ভরা, আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করি, কিন্তু তার বিপরীতে আমরা যেন আমাদের কুঠার এবং দা সবসময় বৃক্ষ নিধনে ব্যস্ত থাকি। আমেরিকাতে এটা কল্পনাও করা যায় না। আমেরিকাতে বৃক্ষ কাটা, সিটির পারমিশন ছাড়া বৃক্ষ কাটা একেবারে দণ্ডনীয় অপরাধ। আমি এইমাত্র ব্রুকলিন মিউজিয়ামের যে চমৎকার ইমারত, স্থাপত্য শৈলী, নন্দিত স্থাপত্য শৈলী, ব্রুকলিন মিউজিয়ামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। অবশ্য আমার ঢোকার সৌভাগ্য হয়নি, হয়তো কোনো সময় পেলে অথবা অবসরে কিছুক্ষণ ব্রুকলিন মিউজিয়ামে কাটাবো। বিশাল ইমারত, এবং এটা লক্ষণীয় সংস্কৃতির যে সমস্ত ইমারতগুলো আমি আমেরিকাতে দেখেছি, প্রত্যেকটা ইমারতেরই শীর্ষে ভাস্কর্যের, অপরূপ ভাস্কর্যের আমি নমুনা দেখেছি। ভাস্কর্য এবং প্রাচীন ইমারত সাথে যাতে একাত্ম হয়ে আছে, বরঞ্চ ভাস্কর্য ইমারতের মহিমাকে আরও মহিমান্বিত করে তুলেছে। ওদের ওদের প্রাচীন দালানগুলো বা স্থাপত্যগুলো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দেখলে আমার তাই বিশ্বাস। ব্রুকলিন মিউজিয়াম
মিউজিয়ামের উপরে তেমনই পাথরের স্থাপত্যকলা, তার চারপাশেও পাথরের বেশ কিছু ভাস্কর্য বসানো আছে। মনে হয় এগুলি কোনো বিখ্যাত শিল্পী বা বিখ্যাত কোনো কবি, লেখক বা দার্শনিকের ভাস্কর্য হতে পারে। আমি তাদের নাম বলতে পারছি না, আমি তাদের নামও জানি না। চমৎকার পরিবেশ, গাছের ফাঁকে নিউ ইয়র্কের চাঁদ দেখা যাচ্ছে। চাঁদ, আবসা আবসা চাঁদের আলো খুব পাণ্ডুর আলো ফেলে গ্রাস করছে ব্রুকলিনকে। তা দেখে অত্যন্ত হৃদয়কে ভাবালু করে তোলে। মনে হয় চাঁদের দেখা মিলে না, কিন্তু চাঁদ যখন উঠে মনে হয় আমি লণ্ঠন হাতে নিয়ে চাঁদকে খুঁজছি। কবিতার ভাষায় আমার এমনই মনে হয় যে লণ্ঠন হাতে আমার চাঁদকে খোঁজা, নিউ ইয়র্কের চাঁদকে খোঁজা ঠিক এমনই ব্যাপার। প্রায় সন্ধ্যা হয়ে গেল, আমাকে আবার ফিরতে হবে আমার চিরায়তে বাসকে। হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে আসলাম। এখানে রাস্তার মধ্যে যে হাঁটার প্রতিটা রাস্তায় যখন হাঁটার চিহ্ন ভেসে আসে, এটা হলো ওয়াকিং, সাইন অফ ওয়াকিং। তখন যারা হেঁটে চলাচল করে তাদের পার হওয়ার মোক্ষম সময় হলো যখন ওয়াকিং চিহ্নটা ভেসে আসে রাস্তার ল্যাম্পপোস্টে। চমৎকার পরিবেশ, মৃদুমন্দ আবহাওয়া, না শীত না গরম। পৃথিবীর প্রতিটা বসন্ত মনে এমনই। বসন্ত যেমন প্রকৃতিকে রাঙিয়ে দিয়ে যায়, পাশাপাশি মানুষের মনকেও রাঙিয়ে দিয়ে যায়, ঠিক বাসন্তিকা শাড়ি পরা নববধূর মতো। দীর্ঘ কয়েক মাসের সেই বাঘে কামড় দেওয়া শীতের প্রকোপ থেকে নিউ ইয়র্ক গা ঝাড়া দিয়ে জেগে উঠেছে বসন্তের আগমনে। নিউ ইয়র্কের সামার খুব সত্যিই আকর্ষণীয়। ইচ্ছা হয় গড়হারা পথিকের মতো হারিয়ে যায়। হাঁটতে হাঁটতে হয়তো পথিকের মতো পথ হারাতেও পারি। বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত কথাটি মনে পড়ে গেল, পথিক তুমি কি পথ হারাইছ?
না, আমি পথ হারাইনি। আমি হাঁটছি ইস্টার্ন পার্কওয়ে রাজপথ ধরে, হাঁটছি, শুধু হাঁটছি। চারপাশে আমেরিকান উচ্ছলা তরুণীরা খিলখিল করে হেসে আমার পাশ দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। কেউ আবার জগিং করছে। হাঁটা এবং জগিং আমি দেখেছি প্রতিটা আমেরিকানদের কাছে হাঁটা এবং জগিং খুবই প্রিয়। স্বাস্থ্য রক্ষায় এরা জগিং এবং হাঁটার বিকল্প কিছু চিন্তা করতে পারে না। হাঁটছি আমি, অনেক সময় দেখা যায় স্ট্রিট বেঞ্চে বসে কেউ একজন পাঠাভ্যাসে মগ্ন, বইয়ের পাতার দীর্ঘ অক্ষরের লাইনে পাঠকের চোখ যেন আটকে আছে। অনেক সময় স্ট্রিট বেঞ্চে আমি লক্ষ্য করি যে ওরা তাদের পরিচিত বই পড়ে, তাদের প্রিয় পাঠকের বই পড়ে। হয়তো ভালো লাগলে হয়তো তারা নিয়ে যায় বইটা সাথে করে, আর যদি পড়তে যদি ভালো না লাগে ওই বইটি ওই স্ট্রিট বেঞ্চে রেখেই ওরা চলে যায়। আমি এমন অনেক বই, মূল্যবান বই স্ট্রিট বেঞ্চ থেকে সংগ্রহ করতাম, কিন্তু পড়ব কোথায়? পড়ার সৌভাগ্য খুব কমই হয়। অনেক সময় বইগুলো হয়তো আলমিরাতেই সুসজ্জিত হয়। আমি যে রুমে থাকি ওটা একটা বিশাল পাঠাগারের মতো, কিন্তু বই পড়ার সে ধৈর্য এখন আর হয়ে ওঠে না। এক ধরনের জড়তা বা এক ধরনের খামখেয়ালি পাঠাভ্যাসের ভিতরে মনে হয় জড়তা লুকিয়ে থাকে। সেই জন্য অনেক সময় বইগুলি পড়া হয় না। সন্ধ্যার পরে নিউ ইয়র্ক জেগে উঠেছে চমৎকারভাবে। আমি অতিক্রম করছি ফ্রাঙ্কলিন এভিনিউ। আমার সামনে পাতাল রেলওয়ের একটা স্টেশন, সাবওয়ে, সম্ভবত এটা ফ্রাঙ্কলিন এভিনিউর পাতাল রেল স্টেশন। এমন পাতাল রেল স্টেশন অন্তত 2-3টা ব্লক পরই দেখা যায়। ঠিক আমাদের দেশের এই গুপ্ত কোঠার মতো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে সুরসুর করে মানুষ নিচে নেমে যায়। নেমে যাওয়ার পরে সেখানে আবার এলাহি কাণ্ড কারখানা, সেখানে আবার 1তলা 2তলা 3তলা আছে। ভিতরে শপিং মল টল থেকে সবই আছে। 1 মিনিট পর পর ফুসফুস করে ট্রেন আসতে যাচ্ছে। সারা ম্যানহাটন জুড়েই, নিউ ইয়র্ক জুড়েই মনে হয় খোঁড়া। নিচে পাতাল রেল, সাবওয়ে স্টেশন। সাবওয়ে স্টেশন আমি পার হচ্ছি। ভিতরে ঢোকার পারমিশন নেই। হয়তো ভিতরে ঢুকতে হলে আমাকে হয়তো ভিডিও করতে বাধাও দিতে পারে।
পাতাল রেলের রাস্তাটি সিঁড়িপথটি নিচের দিকে চলে গেছে ধীরে ধীরে। এটা হলো ফ্রাঙ্কলিন এভিনিউ, মেডগার রিভার কলেজ স্টেশন। ও, এই মেডগার রিভার কলেজেই আমার মেয়ে স্নাতক পরীক্ষা দিতেছে। মে মাসেই তার পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হলেই সে পূর্ণ গ্র্যাজুয়েট হবে এই মেডগার রিভার কলেজ থেকে। প্রতিদিন আমার মেয়ে ট্রেনে পাতাল রেল স্টেশনে এই মেডগার রিভার স্টেশনে এসে তার গন্তব্য শেষ হয়। বিশাল কলেজ, প্রায় একরের পর একর বিশাল স্থাপনা নিয়ে বিশাল কলেজের বিশাল ভবনগুলো। আমি একবার এসেছিলাম, দেখে খুব কৃতার্থ হয়েছিলাম। রাতের নিউ ইয়র্ক, স্তব্ধতা নেই, খুব একটা হাউকাউ রারা কাকা নেই, নির্জন পথঘাট। আমি হাঁটছি, শুধু হাঁটছি।